আসসালামু আলাইকুম। আমি বিপ্লব শেখ। তথ্য প্রবাহ 24 এর মাধ্যমে আছি আপনাদের সাথে। আমরা আজকে আলোচনা করব দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা। শেখ হাসিনার কি দেশে ফেরা সম্ভব? আন্তর্জাতিক গণমাধ্যম কি বলছে এই বিষয়ে? আমরা যদি দেখি যে গতকালকে শেখ হাসিনার রায় দেওয়ার পরে প্রায় 3 ঘন্টা পরে কিন্তু ভারত থেকে একটা প্রতিক্রিয়া জানানো হয়েছে। প্রতিক্রিয়ায় কি বলা হয়েছে? ভারত জানায় যে ঘনিষ্ঠ প্রতিবেশী হিসাবে বা সব থেকে কাছের প্রতিবেশী হিসাবে বাংলাদেশের জনগণের স্বার্থে চিন্তা করতে ভারত বদ্ধপরিকর। তাহলে কি দাঁড়াচ্ছে? যে শেখ হাসিনাকে ফেরত দেবে? তো এই বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যম একটা বিবিসির একটা প্রতিবেদন বের হয়। তো সেখানে বলা আছে যে ভারত বলেছে যে চাপ বাড়বে, ভারতের উপরে চাপ বাড়বে, এই রায়ের পর থেকে চাপ বাড়বে, কিন্তু শেখ হাসিনাকে ফেরত দেবে এমন কোনো সম্ভাবনা আপাতত ভারতের থেকে নেই। তো তাহলে কিসের চাপ বাড়বে? তো এই সব বিষয়গুলাই আমরা আজকে আলোচনা করব। আমরা জানি যে দীর্ঘদিন ধরে ভারত ও বাংলাদেশের দুই দেশের মধ্যেই একটা চুক্তি আছে, প্রত্যর্পণ চুক্তি। প্রত্যর্পণ চুক্তিটা হচ্ছে যে দুই দেশের মধ্যে অপরাধকারীদের হচ্ছে নেওয়া দেওয়া, মানে হস্তান্তর করার করার যে চুক্তিটা, এই চুক্তির আলোকেই কিন্তু গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ শেখ হাসিনাকে হস্তান্তর করতে বলে। কিন্তু লাভ হয়েছে কি? ভারত কিন্তু ওই চিঠির কোনো উত্তরই দেননি, উত্তরে কিছুই বলেননি, কোনো ধরনের কৈফিয়তও দেননি, কোনো ধরনের প্রতিক্রিয়াও জানাননি। তো এখনের পরিস্থিতিটা কি? যখন বাংলাদেশ থেকে ওই চিঠিটা ভারতকে দেওয়া হয়েছিল শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য, তখন কিন্তু শেখ হাসিনা অপরাধী প্রমাণিত হননি বা সাজাপ্রাপ্ত আসামি ছিলেন না। তখন তার উপর অভিযোগ আনা হয়েছিল, কিন্তু তখন চার্জও গঠন করা হয়নি, তার অভিযোগে চার্জও গঠন হয়নি তখন। কিন্তু এখনের সিনারিওটা কিন্তু একদম আলাদা। এখন কিন্তু শেখ হাসিনা সাজাপ্রাপ্ত বা দণ্ডপ্রাপ্ত আসামি। তো এখন কি ভারত এটা আবার পুনর্বিবেচনা করবে? সম্ভাবনা কতটুকু? সম্ভাবনার কথা যদি আমরা বলি, তাহলে ওই যে যে একটা চুক্তি রয়েছে ভারত বাংলাদেশের মধ্যে, প্রত্যর্পণ চুক্তি বা সাজা অপরাধীদের হস্তান্তরের যে চুক্তি, ওই চুক্তিতে কিন্তু হাজারটা ফাঁকফোকর রয়েছে। অনানুষ্ঠানিক ভাবে বা আনঅফিসিয়ালি ভারতের শীর্ষ কর্মকর্তারাও কিন্তু বলেছে যে এই চুক্তির হাজারটা ফাঁকফোকর রয়েছে, যেই ফাঁকফোকরের মাধ্যমে আমরা হাসিনাকে বাংলাদেশ ফেরত দিতে না পারি। এ ধরনের ফাঁকফোকর অনেক রয়েছে। তো এসব ফাঁকফোকরের দোহাই দিয়ে কিন্তু তারা হাসিনাকে ফেরত দেবে না এমনটাই চিন্তা ভাবনা করেছে। কিন্তু এখন এখন কি তাদের উপর চাপ আসবে না? তিনি কিন্তু তারা কিন্তু বিবিসির প্রতিবেদনে এমনটা আভাস দিয়েছে যে চাপ বাড়বে ভারতের উপর বা দিল্লির উপরে, চাপ বাড়বে, কিন্তু তারা আসলে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য প্রস্তুত নয়। কোনোভাবেই তারা হাসিনাকে ফেরত দেওয়ার জন্য প্রস্তুত নয়। কিন্তু কেন তারা হাসিনাকে ফেরত দিতে চাচ্ছে না, এমন এমন প্রশ্নে আনঅফিসিয়ালি ভারতের শীর্ষ কর্মকর্তাদের থেকে একটা কথা এসেছে যে এই যে কিছুদিন আগে যখন হাসিনাকে হস্তান্তরের জন্য চিঠি পাঠানো হয়েছিল বাংলাদেশ থেকে, তখন আওয়ামী লীগের প্রতি এত গণহারে মামলা বা ধরাও পাকড়াও শুরু হয়নি। অভিযোগের চার্জ গঠন হচ্ছিল সবেমাত্র। কিন্তু এখন কিন্তু পরিস্থিতি অনেকটাই অন্যরকম। তো দেখা গেছে যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে মামলা, আটক করা হয়েছে, গ্রেফতার অনেকজনকে অনেক করা হচ্ছে। এছাড়াও আমরা দেখেছি যে আহ, শীর্ষ পর্যায়ের বা কেন্দ্রীয় পর্যায়ের আওয়ামী লীগের কিছু নেতা কর্মী, যেমন আপনার ওই সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে আদালত প্রাঙ্গণে হেনস্থা করা, তারপরে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি উপদেষ্টা আহ, আহ, সালমান এফ রহমান, এদেরকে কিন্তু
আদালত প্রাঙ্গণে হচ্ছে কিল ঘুষি মারার মতো হেনস্থা করা হয়েছে। তো এসব জিনিস টেনে ভারত বলতেছে যে এটা পুরোই অনানুষ্ঠানিক ভাবে বলতেছে যে আহ, হাসিনাকে যদি আমরা বাংলাদেশে পাঠাই, তাহলে সে যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে না বা ন্যায় বিচার পাবে তার নিশ্চয়তা কি। তো এসব কথা বলে কিন্তু ভারত হচ্ছে বলতেছে যে শেখ হাসিনাকে দেশে পাঠানোর মতো পরিস্থিতি নেই বা হয়নি এখন। কিন্তু বিবিসি কে তো তারা এটাও বলেছে যে হাসিনাকে ফেরত দিতে এখন তাদের তাদের উপর অনেক চাপ পড়বে। এখন চাপটা কিসের তাহলে? মানে হাসিনাকে তারা ফেরত দিতে চাচ্ছে না, এটা যেমন সত্য, আবার তারা এটাও স্বীকার করতেছে যে এর জন্য তাদেরকে অনেক চাপের সম্মুখীন হতে হবে। তাহলে চাপটা কিসের? চাপটা হচ্ছে ওই চুক্তি। যেহেতু ভারতের সাথে বাংলাদেশের একটা চুক্তি রয়েছে, আর একজন সাজাপ্রাপ্ত আসামিকে তারা আশ্রয় দিয়েছে। কিসের জন্য তারা একজন সাজাপ্রাপ্ত আসামিকে আশ্রয় দিয়েছে, কেন তারা হস্তান্তর করছে না? এইসব প্রশ্নের জবাবে কিন্তু বিবিসিতে, বিবিসির প্রতিবেদনে এমনই আসছে যে ভারত বলেছে যে সাবেক প্রধানমন্ত্রী, একটা দেশের সাবেক প্রধানমন্ত্রী সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে তাকে সাময়িক আশ্রয় দেওয়া হয়েছে। যখন হচ্ছে তাদের মনে হবে যে দেশের পরিস্থিতি এখন ঠিকঠাক আছে, বা শেখ হাসিনা দেশে গিয়ে নিরাপদ থাকবে বা ন্যায় বিচার পাবে, তো তখনই তারা হচ্ছে শেখ হাসিনাকে দেশে পাঠাবে। কিন্তু চাপটা হচ্ছে গিয়ে যে অপরাধী হস্তান্তরের যে চুক্তি, সেটারই চাপ। চুক্তিতে তো দুই দেশের সম্মতিতে এই চুক্তি হয়েছে। আর হচ্ছে যেহেতু আগে তো ছিল এমন যে শেখ হাসিনার ওইভাবে কোনো সাজা নেই বা অপরাধ প্রমাণিত হয়নি, এখন তো সে সাজাপ্রাপ্ত আসামি। তো এখন তাকে হচ্ছে আটকে রাখার বা না দেওয়ার কোনো মানেই আসে না। তো এই ধরনের একটা চাপের মধ্যে পড়তে হবে। তো এই জন্যই তারা বলছে যে তাদের অধিক চাপের সম্মুখীন হতে হবে, কিন্তু শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এদিক থেকে আবার বাংলাদেশ থেকে বলা হয়েছে যে এখন মানে আগে যেমনটা ছিল যে 1 বছর আগে চিঠি দিয়ে রেখেছে ইন্ডিয়াকে বাংলাদেশ থেকে, কিন্তু তার কোনো জবাব নেই, তার কোনো মানে সঠিক কোনো উত্তর উত্তর নেই, ব্যাখ্যা নেই। কিন্তু এখন কিন্তু আসলে এমনটা হবে না। বাংলাদেশ থেকে আশা করছে যে অতি দ্রুতই হচ্ছে গিয়ে একটা প্রতিক্রিয়া জানানো হবে, বা তাদের একটা প্রতিক্রিয়া জানাতে তারা বাধ্য থাকবে যে কেন শেখ হাসিনাকে তারা দেশে পাঠাচ্ছে না। তো দেখা যাক যে কি হয়। আদৌ কি শেখ হাসিনাকে আনা সম্ভব হয়, নাকি যেভাবে যাচ্ছে এভাবেই যাবে।